টুডের মিথ্যা প্রতিবেদন গুজব রটানোর জঘন্য দৃষ্টান্ত সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে শীর্ষক মন করা মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায় এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তকর বলে আখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে। 25 মার্চ প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে শিরোনামের প্রতিবেদনটি শুধু সাংবাদিকতা নীতিমালার চরম লঙ্ঘনই নয়, বরং এটি একটি মর্যাদা সম্পন্ন সংবাদ মাধ্যমের অবিশ্বাস্য তথ্য বিকৃতি ও গুজব রটানোর জঘন্য দৃষ্টান্ত। প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাও উপেক্ষা করেছে। প্রতিবাদ বার্তায় বলা হয়, এর আগে 11 মার্চ ইন্ডিয়া টুডেতে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের চর্চা অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ। এতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে। আমরা ইন্ডিয়া টুডে সহ সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি ভিত্তিহীন ও উস্কানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এই ধরনের অপপ্রচার কোনোভাবে গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, এর আগে দ্য ইকোনমিক টাইমস এবং দ্য ইন্ডিয়া টুডে সহ কিছু ভারতীয় সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত ভিত্তিহীন কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং কমান্ড শৃঙ্খলে ভাঙনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশ ও দেশের সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা এবং সুনাম ক্ষুণ্ণ করতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের তার দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনের শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, কমান্ড শৃঙ্খল এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্য অটল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ। বিশেষ করে উদ্বেগের বিষয় হলো, দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরনের ভুল তথ্য প্রচারণা চালিয়ে আসছে। এই সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের মাত্র 1 মাস আগে 26 জানুয়ারি একই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। এই ধরনের সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পরবর্তীতে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং কয়েকটি কতিপয় টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচার করেছে। আইএসপিআর আরো জানায়, দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার পরিবর্তে তারা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিদেশের মানুষের মাঝে অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমগুলোকে সাংবাদিকতার নিয়ম মেনে চলার এবং যাচাই না করে চাঞ্চল্যকর গল্প সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।